প্লিজ প্লিজ একটু 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 দাঁড়ান না প্লিজ। এই ছেলে, এই তোমার কি মাথা খারাপ হয়েছে? ছাড়ো, রিকশা ছাড়ো। না মানে আমি মানে কি যন্ত্রণা। না মানে আপনি একটু শুনেন না প্লিজ। এই ছাড়ো তো তুমি। আমার মা আমার আমার মা। শোনো, তোমাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে। রিকশা ছাড়ো, ছাড়ো বলছি। না মানে আমি সরি। এই রিকশা যাও। না মানে মানে একটু যাও রিকশা। মানে মানে বলতে যাচ্ছিলাম আপনি দেখতে আমার মায়ের মতো, একদম মায়ের মতো। আপনি দেখতে বাবা 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 এই বাবা 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 মামুনির বয়স কত বাবা? কি পাগলের মতো কথা বলিস? মামুনির বয়স কত? আরে মামুনি তো মামুনি, তার আবার বয়স কি? আশ্চর্য, মামুনির একটা বয়স আছে না, তোমারও তো একটা বয়স আছে। হ্যাঁ তা আছে। কতদিন দেখিনি, কি করে বলবো কোথায় আছে তাও তো জানি না। আমি দেখেছি, আমি মাত্র রাস্তায় দেখে এসেছি। কি করে কাকে কাকে দেখে বলছে মামুনি? শোন, ওই রাস্তাঘাটে তুই না একদিন মার খাবি, বুঝলি? আমি মিথ্যে বলবো কেন বাবা? আচ্ছা বিশ্বাস না হয় তুমি চলো, দেখবে, চলো ওঠো ওঠো। দেখেছিস, আমাকে নিয়ে গেলে ভাগ্যে সেটুকু জুটবে জুটবে থাকবে। তুমি তুমি চলো তো বাবা। তুই পাগলামি করছিস? মাইশা বাসায় একলা না। আচ্ছা ও তো বাসায় একাই থাকে না বাবা, লক্ষ্মী বাবা আমার। চলো তুমি দেখবে, চলো দেরি হয়ে যাচ্ছে। পাগল আছে, যাচ্ছি যাচ্ছি, চল। চলো চলো তাড়াতাড়ি চলো বাবা। আসবে বাবা, আসবে, দেখো এদিক দিয়ে গিয়েছে তো, আমি দেখেছি আসবে। আরে ওই যে বাসায় মায়ের ছবির সাথে মিলিয়ে দেখেছি না, এদিক দিয়ে আসবে, দেখো আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে মা। ওই যে আমি আমি মায়ের ছবির সাথে মিলিয়ে দেখেছি তো, একদম একদম মায়ের মতো দেখতে, জানো? তোমাকে ছেড়ে চলে গেছে না, মনে আর একটা বিয়ে করেছে, ওই জন্য স্কুলে গেছে। বাচ্চা আছে না, বাচ্চাকে আদর করে স্কুলে নিয়ে গেছে। এদিক দিয়ে না আসে যাবে কই? দেখো আসবে, মা এদিক দিয়ে আসবে। আমি শিওর বাবা, আমি শিওর মা এদিক দিয়ে আসবে। তুমি দেখো, তুমি একটু দেখো, মা আসবে, এদিক দিয়ে আসবে, আসবে মা আসবে, আসবে। বাড়িতে চলো বাবা, কোনোদিন আসবে না। না আমি যাবো না, আমি কোথাও যাবো না। ইসমাম, ইসমাম, তোমার সঙ্গে আমার আমার কি এরকম কথা ছিল বাবা? আমি 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 মাকে না নিয়ে কোথাও যাবো না। মা আসবে, মা আসবে। বাসায় চলো বাবা, তোমার তোমার মা কোনোদিন আসবে না বাবা, আসবে না। বাবা বাবা আমি মাকে দেখেছি, আমি মিথ্যে বলিনি বাবা, আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি। মা আসবে, মা আসবে। আমি যাবো না, আমি যাবো না বাবা, বাবা মা আসবে। আমার মা আসবে বাবা, বাবা তোমার দুটো পায়ের শরীর বাবা, বাবা মা আসবে। আমি যাবো না, আমি মা আসবে, আমি যাবো না বাবা, মা আসবে, আমি যাবো না মা।
কি হয়েছে মা তোমার? তুই কাঁদছো কেন মামনি? বাবা আমার মাকে এনে দাও না প্লিজ বাবা। বাবা মাকে এনে দাও না, আমি মার কাছে যাবো, আমি মাকে সব কিছু খুলে বলবো, আমার মাকে এনে দাও না। তোমার মা কোনোদিন আসবে না। মা আসবে কি করে? তুমি তো কখনো চেষ্টাই করোনি। করেছি রে মা, আমি বহুবার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর মার আমার উপরে পাহাড় সমান অভিমান। অভিমান আমি কি করে ভাঙবো বল? আমি কিছু জানি না, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। না না, কি রে, কথা বলছিস না কেন? এই, কি নেশা টেশা করিস নাকি? হ্যাঁ, আজকে দিনটা চুপ থাকলে আমার বেশি খুশি হবে। আজকে দিনটা চুপ থাকলে আমি অনেক খুশি হব। বাবা সব চুপ, বাবা বাবা। মুকুল ভাইয়া তুমি একটু ওদিকে নিয়ে বাড়ি যাও। হুম, বাইরে যাও। একটু বাইরে যাও। যাবো না বাবা, তো সব বাবা। তানভীর, বলো তো বাবা আসলে কি হয়েছিল? আন্টি, আমি আসলে আপনাদের বাসায় আসছিলাম, হঠাৎ রাস্তায় দেখি লোকজনের অনেক ভিড়, অনেক কিউরিসিটি নিয়ে ওখানে গেলাম, আর গিয়ে দেখি ও পড়ে আছে। ও, তার মানে তুমি ওখানে যেয়ে দেখলে ও অজ্ঞান হয়ে পড়ে আছে না? হ্যাঁ, আমি এখন শিওর ও নেশা টেশা করে। আমি ক্লিয়ার পুপি। অদিতি, যাও তো, তুমি অন্য রুমে যাও। ফুপি আমি কেন? আমি থাকি না। প্লিজ অদিতি, যাও বলছি। তারপরে আসো। কিরে, তুই আমার দিকে তাকিয়ে কি দেখছিস? এভাবে তাকিয়ে আছিস কেন? ফুপি, তুমি আমার মা হবে? তুমি মা হবে কি করে? তুমি তো ফুপি, ফুপি মা হয় কি করে? তুমি আমার সেই মা হবে যাকে আমরা হারিয়ে ফেলেছি আর কোনদিন পাবো না? পাগল ছেলে, আমি তো তোর মাই। না, তুমি আমার একার মা না, তুমি আরো অনেকের মা। কেন যেন মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি, কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না, আমার মনে আসছে না কেন যেন। তুমি কে? মায়েদের সব জায়গায় দেখা যায় বাবা। কেন তুই মাতৃত্বের কথা তুলে আমাকে কষ্ট দিচ্ছিস? আমি তো তোদেরকে নিয়ে অনেক ভালোই ছিলাম। শোন বাবা, তোদের কোনো কষ্ট দেখে আমার ভালো লাগে না। কি হয়েছে বল, আমাকে বল। কিছু হয়নি তো, কিছু হয়নি, কিন্তু আমি আজকে বুঝতে পেরেছিলাম আমি তোমাকে আবার পেয়েছি মা। কিন্তু কোথায়
কিভাবে কিছু না মনে করতে পারছি না, মনে আসছে না কিছু না, মাথায় আসছে না, কিন্তু আমি তোমাকে দেখছি। বলো বলো না, বলো না কোথায় দেখেছিলাম। কি আমার দোস্তকে রিয়েল ভালোবাসো তো? তাকে দিয়েই তো শুরু করলাম। ফাঁকি দিবে না তো? আমার মাও আমার বাবাকে ফাঁকি দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? এই উৎস ফাঁকি কিভাবে দেয়? ভালোবাসার মধ্যে আবার ফাঁকি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ফাঁকি দে। ফাঁকি কিভাবে দে তুমি বুঝবে না, নিঃস্ব হয়ে যাবে, একদম নিঃস্ব হয়ে যাবে। শোনো, এত কষ্টের কথা আমাকে বলো না তো। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, তোমরা আমাকে আনন্দ দিতে এসেছো, এবার আনন্দ দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পেরেছো? কি হচ্ছে এখানে? বাবা, উৎস ওয়ালাইকুম সালাম। আর ও হচ্ছে ওর ফ্রেন্ড। এই তোমার নাম যেন কি? ওর নাম সুচি, ওর মা নেই। ও ঠিক আছে, তোমরা তোমরা গল্প করো, বসো গল্প করো। আঙ্কেল, আমরা যে এখানে আসি আপনি মাইন্ড করেন না তো? তোমার কি মনে হয়? জি না আঙ্কেল। আঙ্কেল, আমি অনেক কাজ করতে পারি, আপনার বাসা সুন্দর করে সাজিয়ে দেব। আমি রান্নাও করতে পারি, আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াবো। বাহ, লক্ষ্মী মেয়ে তো। ঠিক আছে, রান্না করে খেয়ে যেও। হ্যাঁ বসো বসো, তোমরা বসে গল্প করো, বসো। এই চলো। বাহ, সুচি লক্ষ্মী মেয়ে তো, তুমি পাস। চলো চলো, বাবা কি বলেছে? আজ তুমি রান্না করবে, তারপর সবাই মিলে খাবো, ঠিক আছে? চলো। এই চলো। হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? আমি ইমরান চৌধুরী। কি হয়েছে? ফোন বাজছে, ধরছো না যে? না, ইয়ে মানে, আচ্ছা তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় জলদি। হ্যাঁ, এক্ষুনি আনছি।
এই নাও ফুপি পানি। ঠিক আছে। অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাবে না? ঘুমাবো। আজ হয়তো মনের সুখে অনেক ঘুমাতে পারবো। অনেক দিন আমার ঠিক মতো ঘুম হয় না। তুই যা, ঘুমিয়ে পড়, যা। ঠিক আছে। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে, ভুলবো না তোমাকে, ভুলবো না তোমাকে, বাবা? ভুলবো না তুমি এখনো ঘুমাওনি কেন? প্রতি রাতেই তো ঘুমাই, আজ না হয় নাই ঘুমালাম। এত রাতে কাকে কল দিচ্ছিলেন? ও, বুঝতে পেরেছি, হারিয়ে যাওয়া নাম্বার খুঁজছো বুঝি? আচ্ছা, বাবা, তোমার ভালোবাসা যদি সত্যি হয়, হৃদয়ের আলোতে আমার মাকে দেখতে পাবে বাবা। তুই এত সুন্দর করে কথা বলতে শিখেছিস, হ্যাঁ? সত্যি আমার বুকটা ভরে যাচ্ছে রে। না না, আমি সাকসেসফুল বাবা। রোমেলা, আমি সাকসেসফুল। আসো 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 আসো, আসো। বসো তো, বসো, বসো। শোনো, এই তোমার এখানে কেন নিয়ে আসলাম তুমি বুঝতে পারছো? কি জন্য? তাড়াতাড়ি কও। তুমি তো কথা বললে তো ফং করে ওঠো, রাগ করবে না তো? আমি বলবো কও তাড়াতাড়ি কও। আমার নাচের প্র্যাকটিস আছে, নাচ পারে যামু রে বাবা, বুঝো না কিসের জন্য? নাচ পারো যাবো রে বাবা। শোনো, আমি বলি কি, তোমাদের শহরে নিয়ে আসছি, তুমি ঘরের বউ হিসাবে থাকো। কি কবার চাচ্ছ? কও তো। ওই চিত্র জগতে যাওয়ার দরকার নেই। এই, তুমি কি কবার চাচ্ছ? ভালো করে কও তো। ও, তুমি চিত্র জগতে জড়াবা, আমাক জড়াবার না করিচ্ছ। আরে ওই মফিজ, আমি যদি না থাকি তো কার হান্নানে চিত্র জগতের মানুষ খায় ফেলাবি নি, খায়। মেয়ে লোকের এক সমস্যা, একটা বলে বুঝে আর একটা, 10 হাত কাপড় কান্দে কাছার। শোনো, তুমি ঘরে বসে থাকো, ঘরের লক্ষ্মী হিসেবে থাকো, আমি এইটা চাই, ঠিক আছে? আরে ও পান্নু মিয়া, আমার কি টান টোপলা বান্ধানে বগুড়া বিলা যাবার করছো? তোমার মাথায় তো আগে এত ঘিলু ছিল না, এত ঘিলু আই লোকের থেকে। কি কি করলা তুমি? না, মানে বুদ্ধি বাড়ছে আর কি আগের চাইতে। কে? অত উকিল আছে না, উকিলের থেকে বুদ্ধি নেই এখন আমি চলি। কি মনে করছো উকিল ভালো বুদ্ধি দেয়? হান্নান, হান্নান, আয় আয় নাচের প্র্যাকটিসের যাবো। এই শোনো, শোনো, হান্নান, কি যন্ত্রণায় বললাম, নাচের প্র্যাকটিসে যাবে? বউয়ের সুর তো চেঞ্জ হয়ে গেছে। শোনো, তোমার কি মনে আছে আজ থেকে 8 বছর আগে তোমাকে আমি নিয়ে আসলাম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাকে আমি পরিচয় করিয়ে দিলাম। আজকে তুমি করে খাচ্ছ, তাই না? আমি 1.5 বছর দেশে ছিলাম না, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। নাদিম, আমি তোমার সঙ্গে কথা বলছি। উস্তাদ, এখন আপনিই বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আমি চাচ্ছি এই ছবিটি আমি পরিচালনা করব। তুমি আদিত্য মুকুলকে কল দাও। কল দিয়ে লাভ হবে না তো, অলরেডি তো এই ছবির জন্য মেহেদি আজাদকে নিয়ে নিছে, ইয়াং ছেলে ডিরেক্টর হিসেবে ওকে নিয়ে নিছে। এখন আমি কি করব? তুমি চাচ্ছ না? উস্তাদ, এটা কি বললেন? আপনার জন্য আমি করবো না মানে?
এই দেশে আপনি অসংখ্য ছবি বানাইছেন, এটা তো মানুষ সাক্ষী, তাই না? কিন্তু সময়ের সাথে তো বিষয়টা বুঝতে হবে, সময় পাল্টাইছে না। মুস্তাক নাদিম, 8 বছর আগে ফিরে যাও। তোমাকে গ্রাম থেকে আমি নিয়ে এসে হিরো বানিয়েছিলাম, ঠিক আছে? ভুলে গেছো? এখন শিডিউল নেই তোমার, তাই না? এই শিডিউলটা কেন নেই? আমার জন্য। আমি তো সেটা অস্বীকার করতেছি না যে আপনি আমাকে তুলে নিয়ে আসছেন, তাই না? আমি তো সেটা স্বীকার করতেছি। আমি স্বীকার না করে ইন্ডাস্ট্রির লোকজন জানে যে আপনি আমাকে তুলে আনছেন, কিন্তু আপনি সময়টা তো বুঝতে হবে ওস্তাদ। তুমি আদিত্য মুকুলকে কল দাও। কিভাবে তোমাকে ঢাকা শহরে নিয়ে এসে হিরো বানিয়েছি আমি। ওস্তাদ আর বলতে হবে না, আমি ফোন দিচ্ছি। এই ফোন দিকে দাও। আসো। আদিত্য মুকুলকে কল লাগাও। হ্যালো, হ্যাঁ দাদা, একটু 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 কথা বলেন, বসের সাথে একটু কথা বলেন। আরে লাউড স্পিকার দাও না। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? এই তো ভাই, ওই যে ফিল্মটার ব্যাপারে আমার ওস্তাদ আসছে, তো একটু এইটার ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। একটু ফোনের মধ্যে এগুলো কথা কি হয়? অফিস চলে আসেন না? জি জি, অফিসে চলে আসতেছি। ওকে ওকে, আসেন আসেন আসেন। ওকে, গুড। এখন তুমি চেষ্টা করো, আর আমি তোমার জন্য কি করি দেখো। আমি তোমার রেমুনারেশন বাড়িয়ে দেবো। ওস্তাদ এই এই রেমুনেশন, ঠিক আছে, তোমার রেমুনারেশন বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, আরো বাড়াবো আমি। আমাকে সুযোগ দাও তুমি। ঠিক ওকে আছে? ওকে ওস্তাদ, আমি অফিসে গিয়ে ডিটেল। 1.5 বছর কোনো ছবি নেই আমার হাতে। ওস্তাদ পাবেন তো, আমি চেষ্টা করতেছি তো ওস্তাদ। দেখো নাদিম, তুমি চাইলেই কিন্তু হয় বিষয়টা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওস্তাদ। আচ্ছা, এই খাবারের বিষয়টা মানে মেনুটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা কি করতেছো আমি বুঝতেছি না। খাবার তো সবই ঠিক হচ্ছে স্যার। সব ঠিক হচ্ছে? সবসময় কি পাচ্ছি আমি? সব সঠিক মেনু পাচ্ছি? আমার শরীরে কি অবস্থা তুমি দেখছো? হ্যাঁ, এই টক দইয়ের কি অবস্থা? 5 কেজি দই আনতে বলছিলাম। আরে সেটা তো শাওয়ারের সময় লাগবে। আর 5 কেজি দই লাগে? 5 কেজি দই লাগে শাওয়ারের জন্য? যাও ব্যবস্থা করো, যাও 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 যাও। দাঁড়ায় আছে বোকার মতো। সে কাজ করতে পারে। গ্লাস দাও। মর্নিং মা। মাইশা, 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 আরে ঘুমিয়ে আছো কেন? বাবা ঘুম পাচ্ছে তো। আর তো ভার্সিটি যাবে না? না, বন্ধ। ও, তো এত ঘুমিয়ে আছো কেন? ওঠো। কোনো কাজ আছে? কাজ? ভালো কাজের লোকই তো পাচ্ছি না। আচ্ছা, কাজ করি, তোর জন্যে কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কফি? আমার জন্য তুমি? বাবা, তার চাইতে বরং এক কাজ করি, আজকে আমি তোমার জন্য রান্না করি। আমার জন্য রান্না করবি? তাহলেই হয়েছে। কেন? তোমার কি মনে হয় আমি রান্না করতে পারি না? আগে বিয়ে শাদী কর, সংসার হোক, তারপর আমাকে রান্না করে খাওয়াবি। বরং আমি আজকে রান্না করব, ঠিক আছে? ওঠো, উঠে আয়, আয়, আমি রান্না করবো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়। আমার শেষ কথা, তুমি চিত্র জগতে অভিনয় করতে পারবে না। কে? তুমি এখন এসে কি জন্য মদ ঘুরাচ্ছ? তা তো হবি না। হবি 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 হবি, বুঝছো? ওই চিত্র জগতে যাবা, নষ্টি ফষ্টি করবা, এগুলো চলবে না। আমি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আমি সম্ভ্রান্তভাবে থাকতে চাই, বাস করতে চাই, আমার টাকার অভাব নাই। তোমার চিত্র জগতে যাওয়া চলবে না, আমার এই শেষ কথা। ও, আমার যাওয়া চলবি না। আর নিজে তো ঠিকই যাবা, কিসের জন্যে? নিজে যাবা মানে? আমি কি অভিনয় করি? আমি কি অভিনয় করতে যাচ্ছি? অভিনয় করবেন না গেল, অভিনয় করবেন যাওয়া আর ওইভাবে যাওয়া একই জিনিস।
আমি না গেলে আর তুমিও যাবা না, আর তুমি যদি যাও তাহলে আমিও যাবো। আর টাকার কথা কইলে, এই কিসের টাকার বড়াই তুমি করো? তুমি বিয়ার সময় আমার বাপের থেকে 100 ভরি স্বর্ণ নিছো, আর নগদ ক্যাশ নিছো 50 লাখ। এই দিক টাকার কথা কও এখন, ওই দিক খাও কিসের জন্য? এগুলা শুধু আসলে বুঝা দিবা, তারপর আমার সাথে ঝাড়া কথা কবার আসবে। শোনো, আমার কি টাকার অভাব ছিল? তোমার বাবা যদি আমার দেয় তাহলে আমার কি সমস্যা কি? আমি নিতে রাজি। তুমি না নিলে আমার বাপ তো তোমাকে এমনি এমনি দিবে রাখছিল না? আমি কি ভিক্ষা করতাম? তোমার বিয়ে করার আগে রাস্তায় ভিক্ষা করতাম, আমার আল্লাহ নবীজির নাম করতাম। হ্যাঁ, তোমার বাবা দিছে আমার এই সুন্দর চেহারা দেখা, আমার সম্ভ্রান্ত অবস্থা দেখে দিচ্ছে, আর তুমি এখন আমার এই সব কোটা দাও। তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও, তুমি চিত্র জগতে অভিনয় করতে পারবে না। আর শোনো, চিত্র জগতে অভিনয় করতে হলে শুকনা শরীরে হয় না, মোটা হইতে হয়। আমি আজকে আব্বা ফোন করে কমু যে তুমি আমাকে চলে যাবার কসো, তারপরে তোমার টাকা আর গহনা গাটি কোন দিকটা বুঝে না লাগে সেটা আমিও জানি। ওটা তো আমি হাত ধরবা না, এক ফোঁটাও না। আচ্ছা শোনো, এটা তো আমি মানে মেজাজ খারাপ করে বলছি, আমি কি আসলে বলিনি তো? হ্যাঁ, আমি তোমার আব্বারে শ্রদ্ধা করি না, যখন দেখো আমি পায়ে হাত দিয়ে সালাম করি না। তুমি যদি এখন আমার সম্বন্ধে এরকম বলো তাহলে উনি কি মনে করবেন? তারই প্রতিদান তুমি তারই বেটিক দিচ্ছ না? আমি কি দিচ্ছি? আমি বলছি যে তুমি চিত্র জগতে অভিনয় করো না, ছেড়ে দাও। তার চাইতে বাসায় বসে তুমি অন্য কিছু করো। আমি হারমোনিয়াম আমি আর কোনো কথাই শুনবো না, তুমি আমার সাথে আর কোনো কথা কবে না। ও এটি এসে ঢাকা শহরের নায়িকা দেখে মাথা ঘুরে গেছে তোমার না? আমি কই নায়িকা দেখলাম? কোন নায়িকার সাথে আমি বললাম? আমি দেশ এবং দশের সেবা করতে চাই, সেই জন্য কিছু টাকা আমি ইনভেস্ট করতেছি। না, তোমার এই ভাব করে সেবা করা চলবি না। তুমি যদি সেবা করো তো দেশের যে চলচ্চিত্রে যে শিল্পী সংকট আছে, আমিও সেটার জন্য নামবো, আমিও নায়িকা হমু। তাহলে নায়িকা আমিও সেবা করবো দেশের মানুষের। তুমি সিনেমা দেখো না? বাংলাদেশের নায়িকাদের অবস্থা দেখছো? তারা যারা অভিনয় করে নায়ক হয়, তারা প্রথমে খালি খায়, খেতে খেতে এরকম মোটা হয়, তারপরে তারা নায়িকা হইতে পারে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। আর তুমি এরকম শুকনা শরীর লেল্লার করে নাচবে, এগুলো কেউ দেখবে না। দেখবি কি দেখবি না সেটা আমার ব্যাপার, সে তোমার কবার করছে। তুমি এত নাক গলাও কেন? পরে আমি টাকা ইনভেস্ট করবো 1 কোটি টাকা, তারপর সব তোমার এই চেহারা দেখে, শুকনা শরীর দেখা কোনো দর্শকই আসবে না। বাংলাদেশের লোকরা মোটা মেয়ে পছন্দ করে, মোটা মোটা মোটা। আমার বাপের কি টাকা কম আছে? 1 কোটি টাকা লাগলে আমার বাপ 1 কোটি টাকা দিবি। আমি আমার বাপের টাকা নিয়ে এসে সিনেমা করবো। তাহলে যাও টাকা নিয়ে আসো। কে আসার সময় আমার বাপের থেকে 50 লাখ টাকা নিয়ে আসনি আবার? তুমি তো একটার পর একটা খালি খোটাই দিচ্ছ। সেটা তো আমি ইচ্ছা করে আনিনি রে ভাই, সেটা তো তারা দিল, আমি নিলাম, এই তো। ও তোমাক দিবি আর তুমি নিছো। কেন চুপ করে আছিস কেন? আমি তোকে প্রশ্ন করছি, কিন্তু মুকুল ভাইয়ের সাথে সমস্যাটা কি হয়েছে সেটা বলবি? বললে কি আমার কথা বিশ্বাস করবি? আশ্চর্য, বিশ্বাস না করবার কি আছে? বল না তুই আগে। না, তোরা তো আমার কথা বিশ্বাস করিস না, মুকুল ভাইয়ের কথা বিশ্বাস করিস সবসময়। আমি সেদিন সেটে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলাম? ওই ফকিন্নি নায়িকাটা কাঁদছে। কেন জানিস? কেন? রিজনটা কত সিলি। ওর একটা মোবাইল চুরি গেছে, এর জন্য ও কাঁদছে। কত বড় ফকিন্নি চিন্তা কর, গ্রাম থেকে এসছে, খ্যাত একটা, না হলে একটা সিম্পল মোবাইলের জন্য কেউ এরকম করে কাঁদে? হ্যাঁ তাই তো। আর তোর দুলাভাই কি করছিল জানিস না? কি? ওর চোখের পানি মুছিয়ে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তো জিনিসটা নিয়ে তুই এত কেন চড়ছিস? সমস্যাটা কোথায় হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। সমস্যাটা কোথায় হচ্ছে মানে? আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের চোখের পানি মুছে দিচ্ছে, এটা কি আমার জন্য প্রবলেম না? রাইট। মানে প্রবলেমটা যদি ওভাবে প্রবলেম মনে করো তাহলে কিন্তু প্রবলেম। বেসিক্যালি একটা জিনিস খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেয়, একজন যদি ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করে, তখন অপর আরেকজন মানুষ তো সেটা মুছে দিতেই পারে, সেটা অনেক বেশি ন্যাচারাল। কখনো পারে না। আমার চোখের পানি অন্য কেউ মুছে দিতে আসবে কেন? আমি যদি অ্যালাউ করি এর জন্য আসবে, আদারওয়াইজ না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তোদের কথা আমি মানলাম। এখন ধর সামহাও তোদের মন খারাপ এবং তোদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে এরকম একজন কলিগ, বুঝতে পারছে তোর মন খারাপ, তখন যদি চোখের পানিটা মুছে দেয় আসলে খুব সমস্যা হবে। কি আন্ডারস্ট্যান্ডিং আছে? ওর সাথে মাত্র পরিচয় কয়দিনের। আমি না একটা জিনিস বুঝতে পারলাম না যে এরকম সিম্পল একটা জিনিসকে এভাবে কমপ্লিকেটেড ওয়েতে দেখবার কি আছে? এটা কি কমপ্লিকেটেড না? মোটেই কমপ্লিকেটেড না, এটাকে তুমি কমপ্লিকেটেড ওয়েতে দেখছো, দ্যাটস ইওর প্রবলেম। দ্যাটস নট মাই প্রবলেম। আমি একজন লয়ার, বুঝতে হবে। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, সে আমার হাজবেন্ড। তো 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 মানে হচ্ছে তো যে তুমি ব্যাপারটাকে কমপ্লিকেট করছো এবং বেসিক্যালি সমস্যাটা তুমি লয়ার তাও না, জটিল করে দেখাটা হচ্ছে তোমার অভ্যাস এবং তুমি ভুলে যাচ্ছ যে তোমার মাথায় একটু ছোটখাটো প্রবলেম আছে। সবাই তো বলে তোর মাথায় প্রবলেম আছে। হ্যাঁ আছে তো। ওকে। আই ওয়েট, টাইম আউট প্লিজ। তোমরা তোমাদের মধ্যে জিনিসটা কমপ্লিকেটেড করো না, ঠিক আছে? আমাদের এটা চিন্তা করার বিষয় যে এখন দুলাভাইকে নিয়ে কী করা যায়। সৃষ্টি, তুই বল আমার দোষটা কোথায়, বল। আচ্ছা দাঁড়াও,
ও তো যেতেই পারে তাই না, ওর হাজবেন্ডের সেট, ও তো দেখতে যেতেই পারে। ওকে ফাইন, তাহলে এই ব্যাপারে কথা বলবো আমার কোনো দরকারই না। আমার তো মনে হচ্ছে আমি আসলে ভুল কথাটা বলছি। তোমরা একটা জিনিস কেন ভুলে যাচ্ছ, এটা একটা 20 শতাব্দী, এখানে এরকম ঘটনাগুলো ঘটতেই পারে। একজন কলিগ আরেকজন কলিগের চোখের পানি মুছে দিতেই পারে। তোমরা যদি সেই ইনসিডেন্সে থাকতা তোমরা বুঝতা যে জিনিসটা আসলে কি। নো মোর ওয়ার্ডস। আচ্ছা এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার 20 শতাব্দী কি রে? আল্লাহ জানে, মানে ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। ও তো পাগলই, সবাই বলে না। অদিতি শোনো, আমি তোমার সঙ্গে আছি, ফাইন, ও যা ইচ্ছা তাই বলো, আমি বিষয়টা টেক কেয়ার করছি। দুলাভাই কোথায় কি করছে এটার ইনফরমেশন আমি তোমাকে দেবো, আই প্রমিস। সত্যি তুমি মন খারাপ করো না, ইউ নো যে আমি তোমাকে মন খারাপ করে দেখতে পারি না। থ্যাংক ইউ, আমার ফ্যামিলির লোকজন আমাকে বোঝে না। আমি তোমাকে বুঝি না, আমি তোমার ফ্যামিলির না, ডোন্ট ওয়ারি। হ্যালো, বারবার ফোন ধর তো কিছু নাই ভাই, আমি তো বলছি আমি রাস্তায় আসতেছি তাই না। আপনার ডিরেক্টরে দেন ডিরেক্টরে দেন, বলেন মুস্তাক নাদিম কথা বলবেন, বলেন আমার কথা বলেন যান। হ্যাঁ আমি টঙ্গী থেকে কত সময় লাগবে আপনি জানেন না? হ্যাঁ বুঝেন না, টঙ্গী থেকে হতে পারে কত সময় লাগবে? না হলে না, আজকে প্যাক আপ আমি করবো না, ওকে করবো না। আপনি ডিরেক্টরে ফোন দিতে পারেন। তুমি আমাকে এখানে কতক্ষণ বসিয়ে রেখেছ? চলে আসবে তো, মুকুল ভাইয়ের সাথে কথা হয়েছে অলরেডি, চলে আসবে। আমি আপনার জন্য তো শুটিংও প্যাক আপ করে দিলাম। তোমাকে শুটিং প্যাক আপ করতে কে বলছে? যাবো না, ভাল লাগতেছে না, বারবার ফোন করে বিরক্ত করতেছে। আর তোমার কথা বলছো? আমি মুকুল ভাইয়ের সাথে টোটাল বিষয়ে কথা বলছি, মোটামুটি 80% শিওর যে কাজটা আপনি করতেছেন ওস্তাদ। আমি তো শিওর না। আমি তো শিওর হয়েছি, ওনার সাথে কথা বলে আপনি শিওর হয়ে যাবেন। ভাগছে, আমাকে দেখে সবাই ভাগছে। আশ্চর্য ব্যাপার, আমার মতো লোককে এতক্ষণ বসায় রাখলো। ওস্তাদ চলে আসবে। এটা কি প্ল্যানিং করে করেছো তুমি? ওস্তাদ কি বলতেছেন, চলে আসবে তো। মুকুল ভাইয়ের সাথে আবার কথা হয়েছে তো ফোনে, একটা লোককে বারবার ফোন করা কেমন দেখে, এই জন্য ফোন দিচ্ছি না। যাও তুমি শুটিংয়ে যাও। শুটিং তো প্যাক আপ করে দিচ্ছি। প্যাক আপ করতে হবে না, যাও। না ওস্তাদ করে দিচ্ছি, সমস্যা না। কেন, তোমাকে আমি কি বলেছি যে আমার জন্য তোমাকে শুটিং প্যাক আপ করতে হবে? তুমি জানো একটা ডিরেক্টর কত প্ল্যানিং করে একটা শুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে, আর তুমি শুটিং প্যাক আপ করে দাও? এত বড় শিল্পী হয়ে গেছো তুমি। না এটা তুমি করতে পারো না। আমার জন্য তুমি শুটিং প্যাক আপ করে দিবে, ছবি হবে না ব্যাস শেষ। মেহেদী আজাদ করুক। এই ফিল্ম আপনি করতেছেন, এটা ফাইনাল। একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে আসি। হ্যালো, ইটস এ প্ল্যানিং জব। কেউ নাই, আশ্চর্য ব্যাপার, মনে হয় কেউ বাস করে না, কেউ নাই। নো এখন তো এই ধরনের কথা বলা হবে না। দেখো শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো, আর বেশি দিন নেই। সো এখন একটু সাবধানে আমার কথাগুলো শোনো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লাইট, আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমার কস্টিউম সব কিছু ঠিক থাকা চাই। তুমি এই গ্রুপকে নিয়ে চলে যাও, আর যতটুকু করেছি প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ ওকে ফাইন, আমি চলে আসবো, ঠিক আছে? তোমার ছবি টবি করা সব বন্ধ, এসব কিচ্ছু হবে না। হ্যালো, হ্যাঁ আমি একটু পরে কল দিচ্ছি, তুমি এই গ্রুপকে নিয়ে চলে যাও। হ্যাঁ এক্সকিউজ মি ড্যাড, কি করা যাবে না? এই সমস্ত ছবি টবি তৈরি করা, এই সব কিছু বন্ধ। যা করেছো এতদিন, তুমি যা পড়তে চেয়েছিলে পড়েছো, পড়াশোনা শেষ হয়েছে, এখন সব শেষ। কাল থেকে তুমি আমার অফিসে বসবে, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে সব তুমি বুঝে নেবে, ঠিক আছে? ড্যাড লিসেন, কারণ তুমি শান্ত হও। তোমার শরীর ঠিক আছে? আমি একদম ঠিক আছি। আচ্ছা, আমি এটার উপর পড়ালেখা করেছি, দিস ইজ মাই প্রফেশন। ড্যাড বোঝার চেষ্টা করছো না কেন? এখন কিছুদিনের মধ্যে তো শুটিং শুরু হয়ে যাচ্ছে, আমি কিভাবে এখন? হ্যাঁ, পড়াশোনা করলেই যে সেটাই প্রফেশন হতে হবে এমন তো কোনো কথা নেই। তোমার এই বিষয়ে পড়ানোর আমার ইচ্ছে ছিল না, তুমি জোর করেছো, আমি মানা করিনি, বাধা দিইনি। তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা শেষ হয়ে গেছে, বাস। এখন আমার এতদিনকার যে প্রতিষ্ঠা, এত বড় ব্যবসা আমি দাঁড় করিয়েছি, এটা দেখবে কে? রাখো তোমার বিজনেস। আমার এই প্রফেশনে আমি একজনের সাথে কমিটেড হয়েছি, ডিরেক্টরের সাথে কমিটেড হয়েছি, প্রডিউসারের সাথে কমিটেড হয়েছি। হঠাৎ করে আমি না করে কিভাবে দিব ড্যাড? না, তোমাকে না করতে, আজ না করতে পারো তাহলে পরে যে এই কাজটা ম্যাক্সিমাম শেষ করে তারপরে তোমাকে ব্যবসা, তোমাকে কিন্তু এই ব্যবসা দেখতেই হবে, আমার ব্যবসায় তোমাকে আসতেই হবে। আমার এত আই ক্যান, ইটস ইম্পসিবল। তো এই এত বড় প্রতিষ্ঠানে দেখবে কে? আমার একার পক্ষে সম্ভব? আমি একার কত টানবো? আমি তো আর পারছি না, তো এটা তোমাদের বুঝতে হবে। দিনকে দিন, দিনের পর দিন যেভাবে আমাকে অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে, তোমার সাথেও কথা বলা যায় না, তোমার বোনের সাথেও কথা বলা যায় না, আমি একা পাচ্ছি না।
সারাদিন কাজের মধ্যে থাকি আর ঘরে আসলে খালি আমার সাথে বকাঝকা করে। আমি তো এটা আমার পড়ালেখা করেছি নাকি? এখন এটা আমার প্রফেশন না? খালি আমার সাথে চিৎকার করো কেন? তুমি একা একা থাকো কেন? বিয়ে করে ফেলো আরেকটা। খালি আমাকেই বকা দিবে। মনে হচ্ছে সবগুলো আমিই করি। পড়ালেখা করেছি, এখন শুটিং করতে পারবো না। আমি ঘরে বসে থাকবো। দুলা ভাই, তোমার ছবির শুটিংয়ের কত দূর? সব কিছু ডিপেন্ড করছে টাকার উপরে। কি বলো তুমি? কদিন আগে না তোমার ফ্রেন্ডটা এলো, সে কি বলে? এখানেই তো সমস্যা, টাকা দিতে চায় কিন্তু শর্ত সাপেক্ষে। কিরকম? নিজে অভিনয় করবে, ভাই অভিনয় করবে, বউ অভিনয় করবে। পরিচালক কি বললো? হ্যাঁ, খুবই দুর্বল প্রান্ত। এতগুলো টাকা যে কোথায় পাই। দুলা ভাই, একটা কথা বলবো? বল। আমি অবশ্য বলি কি করে? আমি যে কথাটাই বলি তোমাদের কাছে তো সেটা ভ্যালিউলেস মনে হয়। যদি আমাকে ভ্যালিউ দাও, আমার কথাকে ভ্যালিউ দাও, তাহলে বলতে পারি। বাবা, তুই তো দেখি বেশ গুছিয়ে কথা বলছিস। শোনো, তুমি নিজে পরিচালক হয়ে যাও, পরিচালনা তো তুমি নিজে করো, আর টাকা যা লাগবে সেটা আমি দেবো। বলিস কি? এতগুলো টাকা তুই করতে হবে? ভূতে জোগাবে, ভূতে। শোনো, আমি আসলে অনেক ভেবে দেখেছি, মানে এত সুন্দর একটা গল্প এভাবে পড়ে থাকা ঠিক না, উচিত না। কিরে, আমার সাথে এরকম একাত্মতা ঘোষণা করার কারণ কি? মানুষের জীবনে অনেক অজানা গল্প থাকে, যে গল্পগুলো মানুষ গোপন করে রাখে, মানুষের সামনে আনতে চায় না। এই গল্পগুলো যে এত সুন্দর, এত চমৎকার হতে পারে, আমার কোনো আইডিয়া ছিল না। রিয়েলি। বাহ, চমৎকার। ওয়েল ডান প্রান্ত, হাত মেলা। আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ। ছবিটা মনে হয় হয়ে যাবে রে, স্বপ্ন দেখতে পাচ্ছি। একটু বসো, আসছি। দিয়া, যা হবার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে এখন আর ভেবে কোনো লাভ আছে বলো? তুমি এটা কোনো কথা বললা? তুমি কল্পনা করতে পারো না মোবাইলটার ভিতরে কতগুলি নাম্বার সেভ করা ছিল। তোমার কত নাম্বার লাগবে? আমি আছি না। শোনো, এই জীবনে তোমার সবচেয়ে একজন মানুষের নাম্বার সবচেয়ে বেশি দরকার। সেটা কে জানো? কে? আমি। সেটা আমি। আমি তোমাকে সিম এনে দেবো, আমি নতুন মোবাইল এনে দেবো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো এই ছবির কাস্টিংয়ের কি খবর? ছবির কাস্টিংয়ের ব্যাপারে বলতে গেলে তো তুমি আর অ্যামিশা ছাড়া তো আমাদের মিডিয়ায় এই মুহূর্তে আর কেউ নেই। এত কিছু আমি জানি না, আমি শুধু তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, যেভাবেই হোক এই ছবির চন্দ্রবিন্দু ছবির মূল নায়িকার কাজটা আমি করতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এমন সময় আমার শরীরটা খারাপ হলো, আমি ভালো করে কথা বলতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না যে ছবিটা আমার হাতছাড়া হয়ে যায় কিনা। হাতছাড়া কেন হবে? আমি শুনলাম যে প্রডিউসার তার সে তো নিজেই নাকি এই ছবিতে হিরোর কাজ করছে, তাহলে প্রবলেমটা কোথায়? তাই তুমি তাকে ম্যানেজ করে ফেলো। তাকে ম্যানেজ করবার জন্য তো অ্যামিশাকে বসিয়ে রেখেছি। ওফ, এই আমিশা আমিশা আমিশা, তার নামটা একটু নেওয়া বন্ধ করবে তুমি? কি করবে বলো, এখন তো অ্যামিশা হালের ক্রেজ। এটা তো সমস্যা তোমাদের, যখন যাকে পাও নতুন তখন সে ক্রেজ হয়ে যায়। বাহ, মানে তার জন্য তো আর আমি পাগল না, দর্শকরা পাগল, তাই না? আর তুমি কার জন্য পাগল শুনি? আমি হচ্ছে তোমার জন্য পাগল। প্রমিস? প্রমিস। কতদিন থাকবে এটা? যতদিন পৃথিবীর আলো বাতাস থাকবে ততদিন। এইটা যেন কোথাকার সংলাপ? এটা একটা সিনেমার সংলাপ, যে সিনেমার হিরো আমি আর হিরো। ঠিক
ঠিক আছে? ঠিক আছে। বি হ্যাপি। হ্যাবিবস, তুই সারাদিন কি করিস রে? সারাদিন পড়ালেখা করি, তোর মতো কি খাই দেয় আর ঘুমাই নাকি? পড়ালেখা করো, পড়ালেখা ছাড়া আর অনেক কাজ আছে। তুমি ঘরের কোনো খোঁজ খবর রাখো? কি হয়েছে ঘরে? আজ বাবা অনেক রাগ করেছে আমার উপরে। সারাক্ষণ কি বলে, আমরা দুজন নিজেদের লাইফ নিয়ে অনেক বিজি থাকি, তাকে আমরা সময় দিই। আমিও তাকে শুনিয়ে দিয়েছি। কি শুনিয়েছিস? আমি তাকে বলেছি নতুন একটা বিয়ে করে ফেলতে। হোয়াট? হ্যাঁ। মানে তুই বাবাকে বিয়ে করতে বলেছিস? Yes. তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যদি একটা নতুন মা আসে ঘরে কি হবে বুঝতে পারছিস? কি হবে? আমাদেরকে কে টেক কেয়ার করবে? বাবা বাবা তাকে নিয়ে বিজি হয়ে যাবে, আমাদের খবর কে রাখবে তখন? এই কথা আর বলিস না। ওকে। আচ্ছা মা, হুম, মায়ের কথা মনে আছে তোর? না। কিচ্ছু মনে নেই? না, তোর মনে আছে? হ্যাঁ, মার না এতটুকু চুল ছিল জানিস? তাই নাকি? আর চোখের পাপড়ি ছিল অনেক ঘন, অনেক মোটা মোটা। আর মা না একদম চওড়া পাড়ের এক রঙা শাড়ি পরতো, অনেক লম্বা, অনেক ফর্সা ছিল। মায়ের রান্নার টেস্টটা মনে নেই, কিন্তু মায়ের গায়ের গন্ধ মনে আছে। কোনোদিন যদি আমি তোমাদের সঙ্গে না থাকি তখন কি হবে? কেন থাকবে না? কেন থাকবো না তা তো জানি না। তোমার শুধু শুধু ঝগড়া করো কেন মামুনি? মারে, সেটাও তো বলতে পারবো না আমি। সেটা তোর বাবাকে জিজ্ঞেস করিস। তাহলে ঘুম পাড়ানোর গান শোনাও। আচ্ছা বিপস, মা কি এখন বেঁচে আছে? জানি না। আচ্ছা, মা যদি এখন আমাদের মাঝে থাকতো তাহলে কেমন হতো? আমাদের কি আদর করতো? বিপস, তোর কি হয়েছে? আচ্ছা জানিস, আমার প্রত্যেকটা ফ্রেন্ডের না মা আছে। ওদেরকে ওদের মা খুব আদর করে। আমার মা নাই কেন? ওকে আদর করে না কেন? তুই তো অনেক লাকি, তুই মাকে দেখতে পেরেছিস, মায়ের স্মৃতি আছে, আমার তো নাই। আমার মা থাকলে আমাকে কত আদর করতো, আমাকে কেউ মাকে দিত না। প্লিজ। জানিস বিপস, আমি মাঝে মাঝে চিন্তা করি মা বেঁচে থাকলে কেমন হতো দেখতে। মা কি এখন অদিতি, অদিতি, এই যে তুই বাসায় আছিস তো? হ্যাঁ। বাবা, তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি, বাট নো ঝগড়াঝাটি, ওকে? কোনো ঝগড়াঝাটি করবো না, কিন্তু তোমার বাইরে যাওয়া চলবে না। কেন? তুমি না বলেছো তোমার অনেক শত্রু আছে? এই, তোর এত কথা মনে থাকে কি করে রে? সেই কবে কি বলেছিলাম? কবে বলেছিলাম বলতো? অনেক দিন আগে তুমি বলেছিলে তোমার অনেক শত্রু আছে, এই জন্য তুমি বাইরে কম যাও। তোর না অনেক স্মরণ শক্তি। আমার তো অনেক স্মরণ শক্তি, এই জন্যই তো তুমি আমাকে বলেছো ল পড়তে। ফুপি, আমি একদিন অনেক বড় লয়ার হব, তারপর বিচার করব। বিচার করবি? কার বিচার? এত তাড়াতাড়ি ভুলে গেলে? যে তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছে তার বিচার করব। তুই তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবি? তুই পারবি। আচ্ছা, যদি তোর ফুপি সত্যি সত্যি অপরাধী হয় তাহলে কি করবি? তাহলে কি
আমাকেও শাস্তি দিবি? তুমি অনেক বুদ্ধিমতী। কিন্তু তোর স্মরণ শক্তি অনেক তীক্ষ্ণ, বুঝেছিস? তোমারও। তোর মতো না। ওকে ম্যাডাম, আমি এখন যাই, তুই বাসা পাহারা দে, ঠিক আছে? কি বললে তুমি? ম্যাডাম? ইয়েস ম্যাডাম। বাহ ফুপি, তোমার মুখে ম্যাডাম শুনতে খুব ভালো লাগছে। ফুপি আরেকবার বলো না প্লিজ। শোন, এখন আমার অত সময় নেই। শোনো শোনো শোনো, কাল রাতে নাকি ঘুমাওনি? কেন? কি জানি, একটা অচেনা নাম্বার থেকে কল আসছিল। ফুপি তুমি এক কাজ করো, তুমি নাম্বারটা আমাকে দাও, আর আমি কলারটাকে ঠিকই খুঁজে বের করবো, দেখবে। শোন, এখন তোর সাথে আজ এটা প্যাচাল করতে আমার ইচ্ছা করছে না। আমি বাইরে যাই, আসি, তারপর তোর সাথে কথা বলবো, ঠিক আছে? আমি এখন আসছি। বন্ধুকে একটু দেখে রাখিস, ঠিক আছে? দিয়া, তোমার জন্য 20,000 টাকা রেখেছি আমি, এটা নিয়েছো, এটা সেট করে নিও। মোবাইল সেট? হ্যাঁ হ্যাঁ। আপনি কেন আমাকে টাকা দেবেন? আর আপনি আমাকে তো ছোট ভাবছেন কেন বলেন তো মুকুল ভাই? সেটটা চুরি হয়ে গেছে, রিক্সাওয়ালা সেটটা নিয়ে চলে গেছে, এই জন্য আপনি কেন আমাকে টাকা দেবেন? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আই নো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ব্যাপারটাকে তো সিরিয়াস নিচ্ছ কেন? আমার জন্য যেহেতু তোমার এই অঘটনটা ঘটলো, টাকাটা নিয়েছো, কাজে দাও। আপনি খুব ভালো মানুষ। এখানে আসলে ভালো মন্দের কোনো ব্যাপার না, জানো দিয়া, আমি কোনোদিন চিন্তাই করিনি যে আমি সিনেমা বানাবো। সারা জীবন উপন্যাস লিখেছি। এখানে এই লাইনটার মধ্যে ঢোকার পরে দেখছি এত মার প্যাচ, ভাবতেই পারিনি আমি কখনো। ওই যে বললাম না, আপনি অনেক ভালো মানুষ। মুকুল ভাই, টাকাটা আমাকে দিতে হবে না। আর আপনার ছবিতে আমাকে কাজ করতেই হবে এমন তো কোনো কথা নেই না? আমি চাই আপনি ছবিটা অনেক ভালো করেন, অনেক ভালো করে কাজ করেন আপনি এটাতে। এই ছবির জন্য আপনি যেন শ্রেষ্ঠ পুরস্কার পান। না, আমি চাই এই ছবির লিড রোলটা তুমি করবে। ছবিটা যেন মানুষ ভীষণভাবে গ্রহণ করে। দিদার, দিদার, স্যার, এই ম্যাডামকে নাস্তা টাস্তার ব্যবস্থা করে দাও। আর আমি একটু দিয়ে বাইরে কাজ আছে, যাই, কিছু লাগলে ওকে বলুন। ম্যাডাম আপনার জন্য কি কি নাস্তা? আমি এখন কিছু খাবো না। একটা কিছু খান না। এত কথা বল না দিদার, আমি বললাম তো আমি কিছু খাবো না, তুমি যাও। না না না, হ্যাঁ কি ওরা বলছে নাকি? দেরি করছে কেন? চেক তো দিয়ে দেওয়ার কথা ছিল 2 সপ্তাহ আগে। পাঠিয়ে দেবে বলেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ওই যে 2 নম্বরের ওটা দেখো, ওটা কি হলো ওটা আমাকে জানাও। ওকে, হ্যাঁ আমি আছি, বাসায় আছি। ওকে বাই। কি চা তো তুমি দাঁড়িয়ে ছিল, খা। হ্যাঁ, এটা আমার জন্য না, তোমার জন্য। আমার জন্য চা হাতে করে তুই দাঁড়িয়েছিস? চা বানিয়েছিস কি? কে বানাবে? আমি বানিয়েছি তোমার জন্য। আমার জন্য তুই চা বানিয়েছিস? আরে তো অষ্টম আশ্চর্য ঘটনা, এটা তো সেলিব্রেট করতে হবে। খাই দে, বস বস বস। আমার ছেলে আমার জন্য চা বানিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে, এটা চাই তো রে। বাবা খেয়ে দেখো, আমি বানিয়েছি। এই রে, কেমন হয়েছে বলো? আমার ছেলে আমার জন্য চা বানিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? আগে খেয়ে দেখো চিনি আছে কিনা। থ্যাংক ইউ। আমি চা বানাতে পারি দেখছি। বাবা চলো আজকে আমরা বাইরে কোথাও যাই, চলো চিড়িয়াখানাতে যাই। বিষয়টা কি? ও চা নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে, তুই আমাকে নিয়ে চিড়িয়াখানায়? হ্যাঁ, বাদর দেখতে ইচ্ছে হচ্ছে আমার বাবা, প্লিজ চলো না বাবা ঘুরে আসি। আচ্ছা তার আগে বলো তোমার শরীরটা কেমন? আমার শরীর ভালোই আছে, কিন্তু এখন তো চিন্তার ব্যাপার হয়ে গেল যে
আচ্ছা বাঁদর দেখতে আমাকে চিড়িয়াখানা যেতে হবে কেন? ঘরে তো দুটো রয়েছে। এত বড় থাকতে বাঁদর, এত বড় বাঁদর আমি চিড়িয়াখানা যাবো কি করতে? হ্যাঁ? বাবা তুই বাদর, তোর লেজ কত বড়, দেখা আমাকে লেজ দেখা তোর। এই তোর লেজ তো মাথার মধ্যে আছে, এই যে দেখ কত বড়, কতগুলো লেজ। এই যে শুনে দেখো না আমার তুমি বাদর বললো কেন? না বাবা তুমি বাদর বললো কেন? আচ্ছা আমি আমার ভুল ছিল, ওটা বাদরনি হবে। তোরা তো আসলে আরে তোরা কি বাঁদরের চেয়ে কম বল? তোরা দুটো মিলে যা করিস, তোরা কি বাঁদরের চেয়ে কম? বাঁদর কি এর চেয়ে বেশি কিছু করে? বাবা উই লাভ ইউ।